আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এত আজকে সন্ধ্যায় এসেছে একটা নাস্তা নিয়ে। তো এটা সবার মাঝে শেয়ার করেছি, চলুন তাহলে দেখে নিন নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি ভেঙে, তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো আমার যতটুকু লাগবে আমি ওই আন্দাজে নিয়েছি আর কি। এখানে দিয়ে দিচ্ছি ইস্ট, তারপর দিয়েছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, তারপর দিয়ে দিচ্ছি ঘি, তা দিয়ে দিচ্ছি লবণ। এখন একটু মিক্স করে নিব সব কিছু। আর এখানে কুসুম গরম পানি নিয়ে এসেছি, এখানে একটু করে দিব। আর একটু ডো তৈরি করব নাস্তার। এত নরম করে একটা ডো তৈরি করতে হবে। এরকম নরম করে করে নিয়ে এসেছি, এখন রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন নাস্তার পুরটা রেডি করব। তো এখানে একটি কড়াইতে তেল দিয়ে নিয়ে এসেছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই নাস্তার ভিতরে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে পুরটার ভিতরে। পেঁয়াজটা একটু বেজে এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন থেকে তেলের সাথে বেজে নেব, তেল পেঁয়াজের সাথে। এখন এখানে একটু পানি দিয়ে দিব। তারপরে এখানে কিছু গুঁড়া মশলা নিয়ে এসেছি, একটু জিরা গুঁড়া নিয়ে এসেছি, একটু গরম মশলা গুঁড়া নিয়ে এসেছি, একটু মরিচের গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়া। আর এখানে নিয়ে এসেছি গোলমরিচের গুঁড়া। তো দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি সয়া সস। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে আসছি, তেলটা উপরে ভেসে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি যে আমি নিয়েছি হলাম গিয়ে মুরগির খালি মাংস নিয়ে এসছি, এখানে ছোট ছোট করে এটা দিয়ে পুর বানাবো। সেটা দিয়ে দিচ্ছি। আলু নিয়ে এসে ছোট করে কেটে এটা দিয়ে দিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। একটু পানি দিয়ে দিব সাথে। ছোট ছোট করে রেচে কেটে নেব। নাস্তার ডোটা আমার ফুলে ডাবল হয়ে গিয়েছে, এটা বাতাসটা বের করে নেব। হাত দিয়ে এরকম চেপে চেপে একটু বড় করে নিতে হবে। এখন এটি ভেজে নিব। চুলা একটা তাওয়া বসাই দিয়ে গরম করে নিয়েছি, এখন এগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। এখন হাত দিয়ে একটু ই করে দিব, বড় করে দিব। এ পাশ ও পাশ উল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে আর কি।
এত ফাইনালি আমার নাস্তাগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। নাস্তাগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে। তো আজকের মতো রাখি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।